আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন, ভাইয়া আমি এসএমএস পেয়েছি তারপরেও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারতেছি না। তো এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এসএমএস পেয়েছেন কেন এনআইডি ডাউনলোড হচ্ছে না, আবার যারা এসএমএস এখনও পাননি আপনাদের এনআইডি কার্ড কেন বের করতে পারছেন না সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকেই ভোটার স্লিপ নাম্বার অথবা এসএমএসে প্রাপ্ত এনআইডি নাম্বার দিয়ে অনলাইনে ট্রাই করছেন এনআইডির অনলাইন কপি বের করার জন্য, কিন্তু লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। এই লেখাটি কেন আসে সেই বিষয়ে বিস্তারিত এখন দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে এসে আপনার ভোটার স্লিপ নাম্বার এর আগে এনআইডি এফএন দিতে হবে, তারপরে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়েছি। এখন আমি নিচে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই এভাবে ট্রাই করেছেন কিন্তু তারপরেও এনআইডি ডাউনলোড হচ্ছে না। প্রিয় দর্শক, এই লেখাটি আসার কারণ কি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আমি এখানে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য ফর্ম নাম্বার দিয়েছি এবং জন্ম তারিখ দিয়েছি। দেখছেন লেখা চলে আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, যারা এসএমএস পেয়েও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না আপনারা একটি কাজ করতে পারেন। যারা এসএমএস পেয়েছেন আপনাদের করণীয় হচ্ছে আপনি কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আপনার এনআইডি কার্ডের এসএমএসটি পেলেও আপনার অনলাইনে এনআইডি কার্ডের অনলাইন কপি তারা আপলোড করেনি, যার কারণে এই লেখাটি চলে আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, অনেকেই যারা এসএমএস পাননি আপনাদের করণীয় হচ্ছে আপনার এসএমএসের জন্য অপেক্ষা না করে আপনি একটি কাজ করতে পারেন। আপনার যে ভোটার স্লিপ রয়েছে সেই ভোটার স্লিপের নাম্বারের আগে এনআইডি এফএন ক্যাপিটাল আকারে এনআইডি এফএন দিবেন, তারপরে আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিবেন। যদি এসএমএস নাও আসে আপনার এনআইডি কার্ডটি যদি রেডি হয়ে থাকে তাহলে বের করতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে না জানলেই নয়, সেটা হচ্ছে আপনাদের জন্মসাল যাদের 2007 তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে। যেমন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন, তাদের এসএমএস থাকা সত্ত্বেও তারা এই লেখাটি পেয়ে যাচ্ছেন। আপনারা এক্ষেত্রে করণীয় হচ্ছে 105-এ ফোন দেবেন। ফোন দিয়ে বলবেন যে আমার মোবাইলে এসএমএস এসেছে, আমি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারছি না। 105-এ ফোন দিয়ে বলবেন আপনার জন্ম তারিখ, আপনার ভোটার স্লিপ নাম্বার এবং আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো বলার পর একজন প্রতিনিধি আপনার ভোটার আইডি কার্ডের প্রোফাইলটি চেক করবেন। চেক করে দেখবেন যে আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা অনলাইনে যদি রেডি হয়ে থাকে তাহলে বলবে যে আপনি কিছুদিন অপেক্ষা করেন, আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এখন এসএমএস পাননি আপনারা কিছুদিন অপেক্ষা করেন, আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। কারণ এবার 2025 সালের হালনাগাদে প্রায় 50 লক্ষ নতুন ভোটার নিবন্ধন হয়েছে, যার কারণে সবার এসএমএস একসাথে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে সবার এসএমএস মোবাইলে প্রেরণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে। প্রিয় ভাই বন্ধুগণ, যারা এখনও এসএমএস পাননি 105-এ কল করবেন। কল দিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর বাংলাদেশ নির্বাচন কমিশনের কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধি আপনার ফোনটি রিসিভ করবেন। ফোনটি রিসিভ করার পর তারা আপনার কাছে জানতে চাইবে যে আপনার নাম কি, আপনার ভোটার স্লিপ নাম্বার, আপনার জন্ম তারিখ। তারপর এগুলো দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়েছে কিনা আপনাকে তারা বলে দেবে। প্রিয় দর্শক, এসএমএস পেতে কতদিন সময় লাগবে সেটাও আপনাকে বলে দেবে। প্রিয় দর্শক, আপনি যদি এসএমএস না পেয়ে থাকেন কিছুদিন অপেক্ষা করেন, আপনি এসএমএস পেয়ে যাবেন। এসএমএস যদি না পেয়ে থাকেন তাহলে ভোটার স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে চেক করবেন, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল ভালো করে দেখে তারপরে জন্ম সনদ অনুযায়ী অনলাইনে চেক করবেন। যদি দেখেন রেডি হয়ে গেছে তাহলেই ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। প্রিয় দর্শক, পরিশেষে আবারও বলতে চাই, যাদের এসএমএস পাওয়ার পর এনআইডি কার্ড বের করতে পারছেন না আপনারা কিছুদিন অপেক্ষা করুন, 10 দিন অথবা 20 দিন পরেই আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন। অনলাইনে রেডি না হওয়ার কারণে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের হচ্ছে না, লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। যাদের জন্মসাল 2007 তাদেরই এই সমস্যাটি বেশি হচ্ছে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করব। সবশেষে আপনাকে বলবো, আপনি যদি ভোটার হয়ে থাকেন 105-এ কল করে বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার 105, এই 105 নাম্বারে কল করবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারা ফোনটি রিসিভ করতে একটু সময় নেই, সেখানে আপনাদের ধৈর্য ধরে ফোন করে কথা বলতে পারবেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।